তো প্রত্যেক মহিলার জন্য বিরাট সুখবর রয়েছে। এখন প্রত্যেকেই নিজের স্মার্টফোনের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবে। এই পদ্ধতি কিন্তু অনলাইন চালু করা হয়েছে। আপনারা প্রত্যেকে নতুন হোক বা পুরনো, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস নিজের মোবাইল দিয়ে চেক করতে পারবেন এবং দেখতে পারবেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে বা কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস আপনার কি রয়েছে বা কবে আপনার নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রেজিস্ট্রেশন হয়েছে। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যাবতীয় তথ্য কিন্তু আপনারা নিজের স্মার্টফোন থেকেই অনলাইনে বাড়িতে বসে দেখতে পারবেন। তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো, কিভাবে আপনারা বাড়িতে বসে অনলাইনে চেক করতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস। তো চলুন শুরু করি। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইন চেক করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন সোশ্যাল সিকিউরিটি লক্ষ্মীর ভান্ডার লিখে। তো দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করে প্রথমে যে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন socialsecurity.wb.gov.in/login, সেই প্রথম অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং ওয়েবসাইটে আসলে কিন্তু আপনারা একটা নতুন অপশন পেয়ে যাবেন, যেটা হলো ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশনটা কিন্তু নতুন আনা হয়েছে। এবার আপনারা কি করবেন, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা চলে এসেছে। এবার কিন্তু এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার বা মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারবেন আপনি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করেছিলেন সেই ফর্মটা অ্যাপ্রুভ হলো কিনা, বা যদি আপনারা পুরনো বেনিফিশিয়ারি হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কবে নাগাদ টাকা পাবেন শুধুমাত্র কিন্তু আপনার মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার দিয়ে দেখে নিতে পারবেন। তো আমরা কি করব, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার বা মোবাইল নাম্বার, এখানে কিন্তু আমরা মোবাইল নাম্বার দিতে পারি। তো এখানে আমরা আধার নাম্বার দেব। আধার নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করবেন। সেই ক্যাপচা কোডটা এখানে বসাবেন। বসানোর পর সার্চ অপশনে ক্লিক করবেন। তো আমরা কি করব, আধার নাম্বার দেব, দেওয়ার পর এখানে ক্যাপচা কোডটা ফিল করব। ফিল করার পর সার্চ অপশনে ক্লিক করব। তো এখানে আমরা আধার নাম্বার দিয়েছি, দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছিল সেই ক্যাপচা কোডটা বসিয়েছি। বসানোর পর সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এই যে বেনিফিশিয়ারি তার নামে যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অ্যাপ্রুভ হয়ে থাকে সেক্ষেত্রে তার টোটাল ডিটেলসটা কিন্তু চলে আসবে। তার অ্যাকাউন্টে কবে নাগাদ অ্যাপ্রুভ করা হয়েছে, কবে নাগাদ ফর্ম রেজিস্ট্রেশন হয়েছে। দেখতে পাচ্ছেন প্রথমেই চলে এসেছে অ্যাপ্লিকেশন সেভ বাই। প্রথমে অ্যাপ্লিকেশন সেভ কত তারিখে হয়েছিল সেই ডেটটা চলে আসবে। তারপর অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট কত তারিখে হয়েছিল সেই ফাইনাল সাবমিটের ডেটটাও চলে এসেছে। তারপরে অ্যাপ্লিকেশন ভেরিফাই কবে হয়েছিল সেই ভেরিফাইয়ের ডেট চলে এসেছে। পাশাপাশি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ কবে হয়েছিল সেই অ্যাপ্রুভ ডেটটাও কিন্তু চলে এসেছে। পাশাপাশি নিচের দিকে আপনারা দেখতে পারবেন বেনিফিশিয়ারির নেম কি রয়েছে। দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেমটা চলে এসেছে। এখানে বেনিফিশিয়ারি আইডি নাম্বার চলে এসেছে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে আইডি নাম্বার সেই আইডি নাম্বার চলে এসেছে এবং অ্যাপ্লিকেশন আইডি নাম্বারও কিন্তু এখানে চলে এসেছে। পাশাপাশি পেমেন্ট স্ট্যাটাস, আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে কবে পেয়েছেন, কোন কোন মাসে পেয়েছেন তার ডিটেলস কিন্তু দেখতে পারবেন। নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন পেমেন্টের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা কিন্তু শো করছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু টোটাল স্ট্যাটাসটা চলে এসেছে। দেখতে পাচ্ছেন ব্যাংক এবং আইএফএসসি কোড, কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে যুক্ত রয়েছে বা কোন অ্যাকাউন্টে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পাশাপাশি আইএফএসসি কোড কিন্তু চলে এসেছে। এবং বর্তমানে আপনি কতগুলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন দেখতে পাচ্ছেন এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি টোটালটাই কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা পেমেন্টে কিন্তু এই বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবং এখানে কিন্তু বেনিফিশিয়ারি সাল দেওয়া রয়েছে। চাইলে কিন্তু এখান থেকে আপনারা আপনার জবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন সেই সাল থেকে কিন্তু চেক করতে পারবেন যে আপনি
কোন কোন বছর বা কোন কোন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছিলেন। দেখতে পাচ্ছেন 2021-22, 22-23, 23-24। তো এখানে কিন্তু সম্পূর্ণ স্ট্যাটাস অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যারা পাচ্ছেন তারা কত মাস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন তার সম্পূর্ণ স্ট্যাটাস দেখতে পারবেন। পাশাপাশি নতুন যারা আবেদন করেছেন তাদের অ্যাপ্রুভ হয়েছে কিনা, অর্থাৎ ফর্মটা যে সাবমিট করেছেন সেই ফর্মটা অ্যাপ্রুভ হলো কিনা সেটাও দেখাবে। পাশাপাশি আপনি কত তারিখ নাগাদ পেমেন্ট পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা, অর্থাৎ কবে নাগাদ আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে তারও কিন্তু স্ট্যাটাস এখান থেকে দেখতে পারবেন। তো এই পরিষেবা কিন্তু গত 4 মাস থেকে চালু করা হয়েছে। আপনারা চেষ্টা করবেন নিজের আধার নাম্বার দিয়ে অনলাইন থেকে চেক করবেন, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস এটা কিন্তু 4 মাস আগেই অনলাইনে চালু করা হয়েছে। আপনারা প্রত্যেকেই অনলাইনে একবার চেক করে নেবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যাবতীয় স্ট্যাটাস কিন্তু এখন থেকে অনলাইনে দেখতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মধ্যে এইটুকুই, ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।